ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব বাটার নান কীভাবে বাড়িতে বানাবে। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি প্রায় ওই 700 থেকে 800-র মতো। এবার 1 চামচ চিনি দিয়ে দেবো ময়দার উপর, তারপর পরিমাণ মতো নুন দেব এবং তারপর আমি ইস্ট দেবো, যেটা মাস্ট ইম্পর্টেন্ট। ইস্ট আমি ওই 1.5 চামচের মতো দেবো, ঠিক আছে? একটা চামচে মেপে 1.5 চামচের মতো দেবে। তারপর 1 প্যাকেট 10 টাকার প্যাকেট যে গুঁড়ো দুধ হয় ওটা দিয়ে দেব। এটা দেওয়ার পর আমি 200 গ্রাম টক দই এটাতে দেব। দইটা দেওয়া হয়ে গেলে ভালো করে এটার সাথে আমি মিক্সড করে নেব। অবশ্যই এটাতে তোমরা সাদা তেল অ্যাড করবে। আমার কাছে এই মুহূর্তে সাদা তেল অ্যাভেলেবেল ছিল না বলে আমি সরষের তেলই অ্যাড করেছি। সরষের তেলও অ্যাড করতে পারো। দিয়ে এটা ভালোভাবে এটা মেখে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা কিন্তু একদম নরম হবে, ঠিক আছে? ডোটা বানিয়ে নিয়ে ডোটার উপরে কিন্তু কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপর ডোটা একদম ভালো একটা, যাতে না কোনো হাওয়া বাতাস না লাগে সেরকম একটা থালা বা কাঁচি চাপা দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে এটাকে রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। দেখবে এখন এটা দেখলে এটা ফুলে উঠবে 1-1.5 ঘন্টা পর। দেখতে পেয়েছো কেমন ফুলে উঠেছে, সফট হয়ে গেছে পুরো। এরপর আমি লেচি কেটে নেব পিস পিস করে, দিয়ে তারপর এটা বেলে নেব। বেলে নেওয়ার পর আমি এগুলো ভেজে নেব। কীভাবে ভাজবো সেই রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের সাথে আমি আলুরদমের রেসিপিটা পরে শেয়ার করব। তো ভাজাটা কিভাবে ভাজলাম দেখেছো কেমন নরম হয়েছে, সফট। তো এখানে আমি তাওয়াই বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর এটা দেওয়ার পর আমি বাটার দেবো, ঠিক আছে? বাটার দিয়ে দিয়ে ভেজে নিতে পারো, কেউ কিন্তু সাদা তেলে ছেঁকেও নিতে পারো, তাতেও ভালো হয়। বাট এটা যেহেতু বাটার নান করছি তো বাটার দিয়েই আমি ভেজে নিয়েছি। বিশ্বাস করো দারুণ খেতে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, ভালো লাগবে খুব। তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ সো মাচ।